আজকে সবচেয়ে সহজ এবং মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমরা বিভিন্নভাবে ডিম খেয়ে থাকি এবং আমরা অনেকেই ডিম খেতে ভীষণ পছন্দ করি। তাছাড়া খুব সহজে অল্প সময়ে শর্টকাট রান্নার জন্য ডিম একটা প্রধান খাদ্য বলা যেতে পারে। তো আজকে আমি আমাদের প্রধান খাদ্য ডিম বিভিন্নভাবে খাই, কিন্তু আজকে আমি একটা ডিফারেন্ট ওয়েতে দেখাবো, যেটা কিনা একদমই ভিন্ন রকম স্বাদ এবং খুব সহজে অল্প সময় হয়ে যাবে। সেদ্ধ করা বা ভাজার ঝামেলা তো নেই এবং তেলও লাগছে অল্প পরিমাণে। চলুন দেখে নিচ্ছি আজকে আমার এই রেসিপিটি কী লাগছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিস্টিস কুকবুক। আমার এই রেসিপিতে যা যা লাগছে, আমি এখানে একটা টমেটো কেটে নিয়েছি আমি কিছু রসুন এবং পেঁয়াজ কুচি। এখানে আমি এই রান্নার মূল ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে আচারের তেল মশলা। তো আমি আজকে এই ডিমটাকে আচারের ফ্লেভারে তৈরি করব। তো এইভাবে একবার ডিম ভুনা করে অবশ্যই দেখবেন, যদি না খেয়ে থাকেন। একদমই ভিন্ন রকম একটা স্বাদ এবং দুর্দান্ত তো লাগেই খেতে। তাছাড়া খুব সহজে অল্প সময়ে তেল মশলা কমই হয়ে যাবে। আমরা ডিম সেদ্ধ করতে গেলে সেটার একটা এক্সট্রা সময় নষ্ট হয়, তাছাড়া ভাজতে গেলে তেলের পরিমাণটাও লাগে বেশি। তো এইভাবে একবার ট্রাই করতে পারেন সব কিছু ঝামেলা ছাড়া। তো এখানে আমি বরাবরের মতনই একটা মশলা প্রিপেয়ার করে নিচ্ছি। আমি এই আচারের তেল মশলার সাথে দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো রসুন গুঁড়ো, দিয়েছি আদা গুঁড়ো, দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং জিরে গুঁড়ো। সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোর সাথে পানি মিক্স করে একটা মশলা প্রিপেয়ার করে নিচ্ছি। এভাবে একটা মশলা প্রিপেয়ার করে নিলে আমাদের রান্না যেরকম সহজ হয়, তেমনি এভাবে মশলা প্রিপেয়ার করে রান্না করলে বাটা মশলার একটা ফ্লেভার পাওয়া যায়। তো আমি এখানে ফোড়নের জন্য নিয়েছি সমস্ত রকমের গরম মশলা। দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, সাথে কিছু গোটা জিরে। তো সব কিছু একসাথে আমি তেলের ওপরে দিয়ে একটু হালকা ফোড়ন দিয়েছি। দেন আমি এখন এখানে অ্যাড করে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে আমি একটু গরম মশলাগুলোর সাথে হালকা কিছুক্ষণ সটে করে দেন এখানে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলোকে। তো এইভাবে আপনারা যদি কেউ ট্রাই না করে থাকেন, একবার অবশ্যই ট্রাই করতে পারেন। যেমনি ঝটপট হয়ে যাবে, সময় কম লাগবে, তাছাড়া তেল মশলার ঝামেলাও কম, খেতেও অসম্ভব স্বাদ হয়। দিয়ে দিয়েছি এ পর্যায়ে আমার কেটে রাখা টমেটোগুলোকে। তো আমি এই টমেটোগুলোকে অনেকটা সময় ধরে ভেজে নেব। আমি এগুলোকে গলিয়ে ফেলবো। আপনারা চাইলে এ পর্যায়ে এটাকে ঢেকে কুক করতে পারেন, তবে আমি এটাকে ভাজতেই একদম গলিয়ে ফেলবো। যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে জানাই অসংখ্য আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা এবং শুভকামনা। যারা প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করছেন, তাদের প্রতি আমি অসম্ভব কৃতজ্ঞ, জানাই অসংখ্য আন্তরিক ধন্যবাদ। তো এই পর্যায়ে আমি এটাকে বেশ কিছুটা সময় ধরে ভেজে একদম প্রপারলি কুকড করে নিচ্ছি। আমি এগুলোকে একদম প্রপারলি বয়েলড করে ম্যাশ করে নেব। তো দেখতেই পাচ্ছেন কীরকম লুক চলে এসেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি কেটে রাখা রসুনগুলোকে। তো রসুনগুলো আমি একটু পরে অ্যাড করেছি, যেহেতু আমি টমেটোগুলোকে গলিয়ে ফেলবো। তো আমি যদি আগে দিয়ে দিই, রসুনগুলো অনেক বেশি কুক হয়ে যাবে, একদমই বয়েলড হয়ে যাবে এবং এগুলোও ম্যাশ হয়ে যাবে। তো আমি এগুলোকে আস্ত রাখতে চাচ্ছি, যেহেতু আমি আচারি ফ্লেভারে তৈরি করতে চাচ্ছি। আচারি ফ্লেভারের যে কোনো খাবারের সাথে যদি আমরা এরকম আস্ত রসুনের কোয়া ব্যবহার করি, সেটা কিন্তু খাওয়ার সময় অসম্ভব রকম ভালো লাগে। তো আমি এখন এখানে কিছুক্ষণ রসুনগুলোকে ভেজে নেওয়ার পর 1 থেকে 2 মিনিটের মতো রসুনগুলোকে আমি টমেটোর সাথে ভেজে নিয়েছি। দেন এখানে আমি অ্যাড করে দিয়েছি আগে থেকে প্রিপেয়ার করা মশলা এবং সামান্য পরিমাণ পানি। এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করব এই পানিটা ভালো করে ফুটে আসার জন্য। ইন দ্য মিন টাইম আমি এখানে টমেটোর যে খোসাগুলো আছে সেগুলোকে আমি এখান থেকে ফেলে দিচ্ছি। তো এটা এখন আমি ফুটে আসার জন্য অপেক্ষা করব, দেন আমি চলে যাব নেক্সট স্টেপে। বাই দ্য ওয়ে, যারা আজকে আমার এই ভিডিওটি নতুন দেখছেন অথবা আমার এই রেসিপিটি দেখছেন, তাদের কাছে যদি আমার এই রেসিপিটি বা ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে চাইলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। আমিও পরবর্তীতে সময় সুযোগ মতো এবং অবশ্যই নির্দিষ্ট সময় পর আপনাদের চ্যানেলে পৌঁছে যাব। এই পর্যায়ে এটাকে আমি বেশ কিছুক্ষণ একটু সময় ধরে কুক করে নিয়েছি এবং আমি সমস্ত টমেটোর পিলগুলোকে এখান থেকে সরিয়ে নিয়েছি। তো যখন এটা প্রপারলি কুকড হয়ে যাবে, মশলাটা যখন প্রপারলি কষানো হয়ে যাবে, বয়েল হয়ে যাবে, এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব
ডিম। তো ডিমগুলোকে আমি আগে থেকেই ফাটিয়ে রেখেছি, যেহেতু নষ্ট হয়ে যাওয়ার একটা চান্সেস থাকে। তো আমি ফাটিয়ে এখানে আলাদা নিয়ে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দেবো একে একে ডিম। আমি এখানে আমার মেজারমেন্ট অনুযায়ী সমস্ত মশলা এবং ডিম অ্যাড করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো মশলার মেজারমেন্টগুলোকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি একটা ডিম দেওয়ার পর কিছুক্ষণ একটু অপেক্ষা করছি। একই সাথে যদি ডিমগুলো ছেড়ে দেই তাহলে একই সাথে এখানে এগুলো দলা পেকে যাওয়ার চান্স থাকবে। তো এই রিস্কটা না নিতে চাইলে একটু সময় অপেক্ষা করে যখন এটা কিছুটা সময় একটু বয়েল হয়ে যাবে দেন একে একে করে অ্যাড করে দেওয়া যাবে। তো এইভাবে আপনারা যদি ট্রাই না করে থাকেন নিঃসন্দেহে একবার কম সময়ে একটা ঝটপট মজার খাবার খেতে চাইলে ট্রাই করতে পারেন। আই থিঙ্ক এটা ভালো লাগবে, যেহেতু আচারি ফ্লেভার অবশ্যই ভিন্ন রকম একটা স্বাদ এনে দেবে। তাছাড়া এটা দুর্দান্ত লাগে খেতে, খুব অল্প সময়েই তৈরি হয়ে যায়। তো একটা ডিম দেওয়ার পরে আমি বেশ কিছু সময় ওয়েট করেছি। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আরেকটা ডিম। এই ডিমের কুসুমটা একটু ছড়ে গিয়েছিল, একটু ফেটে গিয়েছিল। তো এই পর্যায়ে আমি এটাকে অ্যাড করে দিয়েছি। কিছুক্ষণ অপেক্ষা করব, ডিম দুইটা ভালো করে প্রপারলি কুকড হবে এবং ঝোলটাও কিছুটা কমে আসবে। সে পর্যায়ে আমি নামিয়ে নেব। তো আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ঝোলের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে রাখতে পারেন। আমি এখানে আমার পছন্দ মতো এটাকে জ্বালিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে দেখতেই পাচ্ছেন এটার কি লুক আসছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি একটু নেড়ে, দেখেন একটাও ডিম ভেঙে যায়নি বা একসাথে লেগে যায়নি। আমি এখানে এই পর্যায়ে একটু কেয়ারফুলি নাড়তে হবে। যদি আমরা এটাকে খুব বেশি জোরে বা নাড়ানাড়ি করতে যাই তাহলে এগুলো ভেঙে যাওয়ার চান্সেস থাকবে। ডিমগুলো দেওয়ার পর তো একদমই নাড়াচাড়া করা যাবে না, আমরা এটা সবাই জানি, কারণ কম বেশি আমরা সবাই এভাবে বিভিন্নভাবে ডিমের রেসিপি মেক করে থাকি। তো আমি এটাকে আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিয়েছি। দেন আমি আরও 2 মিনিটসের মতো ওয়েট করব। আমি দেন এটাকে সার্ভ করে দেব। তো আমার এই রেসিপিটি বা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। দেখতেই পাচ্ছেন অলরেডি আমার এই আচারি ফ্লেভারের ডিম রান্নাটা রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। অসম্ভব মজার একটা রেসিপি ছিল। তো আপনারাও চাইলে খুব ঝটপট মজাদার কিছু করতে চাইলে বা সার্ভ করতে চাইলে এভাবে একবার ট্রাই করতে পারেন। আশা করছি আমার এই রেসিপিটি বা ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। কমেন্টসে অবশ্যই জানাতে ভুলবেন না আপনারা কেউ আচারি ফ্লেভারের ডিম আগে ট্রাই করেছেন কিনা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারও চলে আসবেন নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।